নমস্কার বন্ধুরা, আজকে আমার মা করবে লুচি আর ঘুগনির তরকারি, যেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার। লুচিকে আগে করার জন্যে ময়দাকে একটু তেল দিয়ে আর দই দিয়ে মেখে নেওয়া হয়েছে আর তারপরে লেচি করা হয়েছে। তারপরে এখানে দেখতে পারেন টমেটম নেওয়া হয়েছে 2 পিস, কিছু কলি লুসনের নেওয়া হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে বড় বড় সাইজের একটা, আর 3 পিস কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, 4-5 পিস শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, আদা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, জিরে, ধনে গোটা, তেজপাতা আর চিনি নেওয়া হয়েছে, আর এতে নুন লাগবে। এই তোড়জোড় এবার মা করবে রান্না। মা ফোড়ন দেবে জিরে দিয়ে, চিনি দেওয়া হয়ে গেছে, জিরে দেওয়া হয়ে গেছে, তেলটা হালকা গরম করা হয়েছে। আমার মা রান্না করে একটু কম তেল দিয়েই রান্না করে। এতে তেজপাতা দেওয়া হয়ে গেছে, এটাকে ভাজা হবে। এবার বড় বড় সাইজে যে পেঁয়াজগুলো কাটা হয়েছে ওইটা দেওয়া হচ্ছে ফোড়নে। বন্ধুরা দেখতে পারুন, আজকে আমার মা নতুন কড়াতে রান্না করছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাকে বেটে নেবে। তাতে জিরে নেওয়া হয়েছে, ধনে নেওয়া হয়েছে, আর হরা মির্চি, লাল মির্চি, আদা, রসুন আর টমেটো সবগুলো বেটে নেওয়া হবে শিলেতে। শিলেতে বাটলে খুবই টেস্ট লাগে, মিক্সিতে বাটলে অত টেস্ট লাগে না যত টেস্ট লাগে তোমার শিলেতে বেটে করা। তো ওই জন্য মা পুরনো স্টাইলেতে বেটেই করে। সব একসাথে বান্না বেটে নেবে। হয়ে গেছে পেঁয়াজটা, এবার যে বাটনাটা বাটা হয়েছে ওইটা দিয়ে দেওয়া হবে একসাথে। এবার এইটাকেও একটুখানি কষে নিতে হবে। হলুদ দেওয়া হবে 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ। এটাকে ভালো করে হলুদ দিয়ে আর বাটনাটাকে ভালো করে কষে নিতে হবে। মির্চ একটু দিয়ে দেওয়া হবে, তারপর ফেরও কষে নিতে হবে। এবার ঘুগনি আর আলুটাকে ভেজে 3টে সিটি মেরে নেওয়া হয়েছিল, এবার এতে ঘুগনিটাকে দিয়ে দেওয়া হবে। আর সব মিশিয়ে দেওয়া হয়েছে। এবার ওতে যে জলটা আছে ওইটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটুখানি ফুটতে নিতে হবে, একটু চাপা দিয়ে 5 মিনিট ফুটতে নিতে হবে। ফুটেও গেছে, দেখে না, এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধটাও উঠলো ঢাকনাটা হাঁটাবার পর। দেওয়া হয়েছিল আবার ফেরো আর একটু সবাইকার টেস্ট হিসেবে নুন দিয়ে দিতে পারেন। ফুটে গেছে, এবার ঘুগনিটা হয়ে গেছে, এবার নাববে নেওয়া হবে। কড়াতে তেল ঢালা হয়েছে আর ওতে একটা ছোট দেওয়া হয়েছে ময়দা কেটে। ওটা দেখলে বুঝতে পারা যাবে তেলটা গরম হয়েছে কিনা। যখন তেলটা গরম হয়ে যাবে ওইটা ওপরে চলে আসবে। এবার দেখো আমরা লুচিটা যে বেলা হয়েছে ওইটা দেওয়া হবে। এবার কত সুন্দর হচ্ছে। লুচি কিন্তু ময়দার হয় তো একটু বেশ ভালো করে মচমচে করে ভাজতে হবে। এই দেখো কত সুন্দর ফুলেছে লুচিটা। আমরা একটু বড় বড়ই লুচি খাই, তো সেই হিসেবে লুচিগুলো একটু বড় বড়ই হচ্ছে। আপনারা যেরকম হিসেবে খেতে পারেন সেই হিসেবে লেচি বেলতে পারেন। আপনাদের দিকে কীরকম ছোট লুচি খায় কি বড় লুচি খায় কমেন্টে জরুর জানাবেন। এরকম লাল লাল হয়ে গেছে, কি সুন্দর লুচিটার টেক্সচারটা এসছে। এবার নাববে নেওয়া হবে। দেখ সব লুচি বড় বড় করে ফুলবে। তেলটা গরম হলে লুচিগুলো ছাড়তে হবে, আর একদম গরম তেলেতে লুচি ভাজলে বেশ ভালো ফোলা ফোলা লুচি হয়। কি সুন্দর টেক্সচারটা এসছে, একদম লাল।
খেতে খুব মজা আসবে। আজকে একাদশী তো ওই জন্য মা আমার প্রিয় খাবার লুচি আর ঘুগনি করেছে। তো বন্ধুরা, কার কার লুচি আর ঘুগনি হচ্ছে প্রিয় খাবার কমেন্ট করে জরুর জানাবেন। বাহ, কি সুন্দর 4টে লুচি, একদম বড় বড় লুচি। আর ঘুগনিটাও দেখতে পারেন কি সুন্দর টেক্সচারটা এসছে, আলু ঘুগনি। এবার একটুখানি খেয়ে আপনাদের ঘরে দেখাই। খুব গরম, আমি তো থাকতে পারি না লুচি হলে। একটু আলু নিলাম, একটু ঘুগনি নিলাম, আর ব্যাপক ব্যাপক ঘুগনির পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুরও টেস্ট আসছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এরম করে আপনারা লুচি ঘুগনি কোনো সময় নিরামিষ খাবার ইচ্ছা গেলে বানাবেন। আজকের ভিডিওটা হেতা অবধি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন অ্যান্ড শেয়ার করেন। ধন্যবাদ। বাহ, কি সুন্দর 4টে লুচি, একদম বড় বড় লুচি। আর ঘুগনিটাও দেখতে পারেন কি সুন্দর টেক্সচারটা এসছে, আলু ঘুগনি। এবার একটুখানি খেয়ে আপনাদের ঘরে দেখাই। খুব গরম, আমি তো থাকতে পারি না লুচি হলে। একটু আলু নিলাম, একটু ঘুগনি নিলাম, আর ব্যাপক ব্যাপক ঘুগনির পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুরও টেস্ট আসছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এরম করে আপনারা লুচি ঘুগনি কোনো সময় নিরামিষ খাবার ইচ্ছা গেলে বানাবেন। আজকের ভিডিওটা হেতা অবধি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন অ্যান্ড শেয়ার করেন। ধন্যবাদ।